আচ্ছা দেখো, এখন হচ্ছে এখানে দুইটা অঙ্ক আছে, 1 আর 2। যারা চাকরির জন্য পড়ে ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই দুটো অঙ্ক। আগে যেটা সহজ ওইটাই করা যাক। 1 নাম্বারটা করে দেখাই, ভালো করে দেখতে লাগবে, তাহলে বেসে এবং যারা চাকরির জন্য পড়বে তাদের জন্য খুব সহজ হবে। এখানে এগুলো কিন্তু নর্মাল ভগ্নাংশ না। ভগ্নাংশ 3টা টার্ম থাকে: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এই যে 3টা ভগ্নাংশ দেওয়া আছে যোগ বিয়োগ করে, এই 3টা কিন্তু এখানে মিশ্র ভগ্নাংশ করা আছে। তো যোগ বিয়োগ করার জন্য প্রথমেই মিশ্র ভগ্নাংশ থেকে আমাদেরকে সাধারণ যে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ হয় এটাতে রূপান্তর করতে হবে। ঠিক আছে, এটা খুবই সহজ, আমি পাশে দেখাই দিচ্ছি। প্রথম ভগ্নাংশটা নিয়ে আমরা কাজ করি। এটাকে সম্ভবত এইভাবে বলে 2 সমস্ত 1-এর 2, এভাবে এটাকে প্রকাশ করা হয় বা বলা হয়। ঠিক আছে, তো এটাকে যদি সাধারণ ভগ্নাংশতে প্রকাশ করি সেক্ষেত্রে এই 2টা দিয়ে পাশে যে 2টা আছে সংখ্যাটা আছে, মানে ভগ্নাংশের হর দিয়ে পাশের সংখ্যাটা গুণ করব এবং গুণফলের সাথে উপরে যে লবটা আছে সেটা আমরা যোগ করে দেব। তাহলে কি হবে, ডিটেলে দেখাইলে 2 গুণন 2 যোগ উপরের লবটা, আর নিচে যেটা হর এটাই থাকবে। ঠিক আছে, তাহলে কত হয়, 4 আর 1 5 হয়ে যাবে উপরে। তাহলে প্রথম মিশ্র ভগ্নাংশটা আমাদের কি আসলো, 5/2 আসলো। সিম্পলি এখানে বসাই দিই 5/2, এরপরে যোগ চিহ্ন। এরপরে যে ভগ্নাংশটা আছে এটাও একই স্টেপ হবে। কি করবো এখন, 3 আর 3 গুণ দিয়ে দিব, হরকে পাশে 3টা দিয়ে গুণ দিয়ে দিব পাশের সংখ্যার সাথে। 3 গুণন 3, উপরে যে লবটা আছে এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটাই নিয়ম, কোনো প্যানিক হওয়ার দরকার নেই, ইজি, এটাই নিয়ম। 2-4 বার করলে এর নিয়ম মাথায় থাকবে। তাহলে 3 3 9 আর 1 যোগ করলে হবে 10 নিচে। তাহলে এরপরে আমরা কি পাইলাম, মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ, লব 10 নিচে হর হচ্ছে 3, এরপরে মাইনাস। এরপর এটা করে দিই, ওই একই প্রসেস, পাশের সংখ্যার সাথে ভগ্নাংশের হরকে গুণ করতে হবে, এরপরে লবটাকে যোগ করে দিতে হবে। 4 4 16, 16 আর 1 হবে 17, নিচে 4। তাহলে যেটা পাইলাম সেটা এখানে বসাইতে হবে, 17/4। এরপরে আমরা দ্বিতীয় অঙ্ক চলে যাবো। এরপর এটা সাধারণ যে নিয়ম সেই নিয়মে করতে হবে। যারা ক্লাস 6 আছে তাদের জন্য ডিটেলে বলি। এগুলো হচ্ছে ভগ্নাংশ। যদি ভগ্নাংশের জন্য আলাদা কোনো ক্লাস বা ডিটেল আলোচনা দরকার হয় আমাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 3টা ভগ্নাংশ আছে, 3টা ভগ্নাংশে যে হরগুলো আছে, এখন আমাদের হরগুলো নিয়ে কাজ হবে। 3টা ভগ্নাংশের হর আছে 2 3 4, 2 3 4কে যদি লসাগু করা হয়, লসাগু শর্টকাট যেটা টেকনিক হয়, 2 3 4, এই হর 3টে নিছি। এখানে লসাগুর ক্ষেত্রে একটা কমন সংখ্যা নিতে হবে যেটা দিয়ে আমরা এই 2 3 4কে ভাগ করতে পারবো। ঠিক আছে, একটা কমন সংখ্যা নিতে হবে। এখানে দেখা যাচ্ছে 3 বাদে 2 আর 4কে ভাগ করা যায় 2 দিয়ে, অবশ্যই তাহলে 2 নিতে হবে। তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 3 তো ভাগ যাবে না, 3কে সেভাবে রেখে দিতে লাগবে। এরপর 4কে 2 দিয়ে ভাগ দিলে 2। ঠিক আছে, এরপর এমন কোনো কমন সংখ্যা নাই 1 বাদে যে আমি এই 3টা সংখ্যাকে ভাগ করতে পারবো, সেক্ষেত্রে আমার আর কোনো কাজ নেই। লসাগু যেটা করা হয় 3টা সংখ্যাকে আমি এখন গুণ করে দিব, 4টা সংখ্যাকে 1 2 3 4, 2 গুণন 1 গুণন 3 গুণন 2। তাহলে 2 একে 2, 2 একে 2, 2 3 6, 6 2 12। তাহলে আমরা যে লসাগুটা পেলাম এটা হচ্ছে লসাগু, হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। এই হরগুলোর লসাগুকে একটা স্ট্রেট লাইন করে নিচে বসাতে হবে। এবার একটু মনোযোগ দিতে লাগবে, এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে আবার ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে এই ভগ্নাংশের হর হচ্ছে 2, 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয়, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়। ঠিক আছে, এটা সবাই পারার কথা। তাহলে আমরা পাইলাম 6, এই 6 দিয়ে উপরে যে লব আছে এই লবটাকে গুণ করে দিতে হবে। তাহলে 5 গুণন আমরা যে 6টা পাইছিলাম 2 দিয়ে 12কে ভাগ করছি, লসাগুটাকে ভাগ করছি, এই 6, ব্র্যাকেট দেওয়া উত্তম। ঠিক আছে, এরপরে যোগ দিই, যোগ চিহ্ন আছে। এরপরেও একই প্রসেস, এই ভগ্নাংশটার
যে হর আছে 3, 3 দিয়ে লসাগু যেটা পেয়েছি আমরা ওটাকে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 3 4 12, অবশ্যই 4 হবে, সবাই পারার কথা, ঠিক আছে। তাহলে এই 10কে উপরে যে লব আছে লবকে আমরা যে ভাগফলটা পেয়েছি 4 দিয়ে গুণ করব। এরপর আবার বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বসাই দিলাম। এরপর এই ভগ্নাংশের হর কত? 4, 4কে 12কে 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তো 12কে 4 দিয়ে ভাগ করলে আসে 3। এখন কি করতে হবে? 3কে উপরে যে 17 আছে 17 দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে। উপরে লব দিয়ে গুণ দিয়ে দিতে হবে, 17 গুণন 3। আচ্ছা, যারা ক্লাস 6-এ আছে বা চাকরিতে আছে এইসব অঙ্ক খুব দ্রুত করতে পারবে, কিন্তু অবশ্যই 1 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করি। অবশ্যই ব্র্যাকেটের ভিতরে গুণ আছে যেগুলো, গুণফলগুলো সব বের করে নিব। তাহলে 5 আর 6 গুণ করলে হয় 30, 5 6 30, যোগ চিহ্ন 10 আর 4 গুণ করলে 40, বিয়োগ চিহ্ন 17 আর 3 গুণ করলে কত হয়? যারা 17 নামতা পারে না ওদের খুব কষ্ট হবে, ওরা দেখা যাবে এখানে 17 গুণন 3 এরপরে অনেক কিছু করবে। যাই হোক, যারা পারে না তাদের এইভাবেই করতে হবে। হ্যাঁ, 3 7 21 1 হাতে থাকবে 2, 3 একে 3 আর 2 এ 5। আর যারা নামতা পারে তারা তো ডিরেক্ট করে ফেলাবে, 17 গুণন 3 ইকুয়াল টু 51, ঠিক আছে। আর নিচে 12, 12ই থাকবে। আচ্ছা, তাহলে কি করব? উপরেগুলো যোগ আর বিয়োগ করব। তাহলে এখানে 30 আছে, 40 আছে, এটা দুজন যোগে আছে। হ্যাঁ, 30-এর সামনে যোগ নাই, বিয়োগও কিন্তু নেই, তার মানে কি এখানে একটা যোগ চিহ্ন আছে। সবসময় মনে রাখতে হবে কোনো সংখ্যার সামনে কিছু না থাকলে যোগ চিহ্নটা থাকে। অঙ্কের প্রথম সংখ্যায় যোগ চিহ্ন দেখায় না, এটা নিয়ম। জানি না কোথাকার নিয়ম, কিন্তু যোগ চিহ্ন দেখায় না। তাহলে 30 এবং 40 যোগ আছে, যোগ করে ফেলে 30 আর 40 যোগ করলে 70। আর বিয়োগ কত আছে? বিয়োগ আছে 51। ক্লাস 6-এর বাচ্চাদের জন্য অনেক ডিটেলে করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 70 থেকে 51 বাদ দিলে কত হয়? 19, আর নিচে 12, যেটা 12। তাহলে একটা বড় একটা ভগ্নাংশের যোগ আমরা অনেক ছোট করে ফেলাইলাম, এটাকে বলে সরল। হ্যাঁ, এটা হচ্ছে সরল অবস্থা, সরল অবস্থা, এটাই অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর যে অঙ্কটা আছে এটা এখন আর করানো যাবে না, রাত হয়েছে অনেক। 2 নম্বর অঙ্কটা যদি কেউ না পারো চেষ্টা করে দেখবা, না পারলে ওই হোয়াটসঅ্যাপে কমেন্টে জানাইতে লাগবে, ঠিক আছে।